আসসালামু আলাইকুম। তো আজকে থেকে 10 বছর আগে 2015 সালের অক্টোবর মাসে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডমিশন টেস্ট দেওয়ার জন্য গিয়েছিলাম। তো আমার সাথে গিয়েছিল বন্ধু আসিফ আর বন্ধু রায়হান ও বন্ধু রিয়াদ। যাওয়ার কথা ছিল, কিন্তু রিয়াদ আলাদাভাবে যায়। আর রায়হান আমার সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু সে কোনো একটা কারণে আমার সাথে যায়নি। আমি তার জন্য একটা এক্সট্রা স্ট্যান্ডিং টিকিটও কেটেছিলাম, কিন্তু ট্রেন আসার পরও সে আসেনি, সে অন্যভাবে চলে যায়। তো তারপর আমিও আসিফ আমরা ট্রেনে স্ট্যান্ডিং টিকিট কেটে ঢাকার জন্য রওনা দিই। তখন ট্রেনের মধ্যে একটা ছেলের সাথে আমাদের পরিচয় হয়েছিল। তার নাম হচ্ছে শহীদুল ইসলাম পলাশ। সে আর তার দাদা হয়তো সাথে ছিল। তো তখন থেকে তার সাথে আমার ফেসবুকে এখনো অ্যাড আছে। তো আমরা ঢাকাতে গিয়ে কোথায় থাকবো কোনো কিছু বুঝতে পারছিলাম না। ঢাকা যাওয়ার আগে আমার বন্ধু ফয়সালের সাথে যোগাযোগ হয়। ফয়সাল তখন ঢাকাতে আহ ধানমন্ডিতে জিগাতলা এলাকায় সে মেসে ভাড়া থাকতো। তো তখন আমিও আসিফ ঢাকাতে পৌঁছে ফয়সালের মেসে উঠি। তো ফয়সালের মেসে ওঠার পর দেখলাম যে তাদের মেসে যারা যারা থাকে সবাই অ্যাডমিশন টেস্টের জন্য সেই প্রস্তুতি নিচ্ছে। তো আমি আর আসিফ এমন কোনো প্রস্তুতি নিয়েছিলাম না। আমরা মূলত অন্য একটা অভিজ্ঞতার জন্য অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম। তো আমরা দেখলাম যে মেসের মধ্যে সারা রাত ফয়সাল ও তার মেসে যারা ছিল তারা সবাই পড়াশোনা করতেছে। তো ওই দিন আবার তাদের মেসের মধ্যে একজন ছেলের জন্মদিন ছিল। তো আমরা তার জন্মদিনে কেকের পরিবর্তে কলা খেয়েছিলাম। আর ফয়সাল রাতের বেলা খাবারের জন্য আমাদের সবার জন্য মুরগি রান্না করেছিল। তখন আমরা ফয়সালের বাসায় থাকি। তো তার জন্য ফয়সালের প্রতি অনেক কৃতজ্ঞ। ফয়সাল আমাদেরকে এই হেল্পটা করেছিল। তো তারপরের দিন সকালবেলা আমাদের অ্যাডমিশন টেস্ট ছিল। তো আমিও আসে বের হয়ে যাই অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য। আমাদের অ্যাডমিশন টেস্ট পরীক্ষার হলের সিট পড়েছিল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এ, কলা ভবনের পরে যে বিল্ডিংটা ওইখানে। তো আমরা সেখানে অ্যাডমিশন টেস্ট দেওয়ার পর আমিও আসিফ ফিরে চলে আসি। ফিরে চলে আবার মেসে পুনরায় আসি, কিন্তু মেসের মধ্যে কেউ এখনো পৌঁছায়নি। আর মেসের বুয়াও মেসে আসছিল না, তাই কোনো রান্না বান্নাও হয়নি। আর ফয়সালও এখনো পৌঁছায়নি। আর আমাদের ট্রেনের সময় হয়ে যাচ্ছিল, আমাদের ঢাকাতে তেমন কোনো কাজ ছিল না। আর তাই আমরা মেস থেকে বের হয়ে যাই। হালকা নাস্তা করে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। তার মাঝে পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পরই রাস্তার মধ্যে রিয়াদের সাথে দেখা হয়েছিল, রায়হানের সাথে দেখা হয়নি। তো আমরা তখন আমিও আসিফ উপকূল ট্রেন দিয়ে ব্রাহ্মণবাড়িতে ফিরে চলে আসি। তো ট্রেনের মধ্যে আসিফ সারাক্ষণই ট্রেনের দরজার সামনে দাঁড়িয়েছিল, আমি সিটে বসা ছিলাম। মাত্র 50 টাকা দিয়ে আমরা খালি সিট পেয়েছিলাম তখন। আর টিটিও কিছু বলে নাই, আমরা শুধু 50 টাকা দিয়ে খালি সিটের মধ্যে বসে ফিরে চলে আসছি। তো এই ছিল আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডমিশন টেস্ট দেওয়ার একটি অভিজ্ঞতা। আর বন্ধু ফয়সাল যে টাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল তার জন্য বন্ধু ফয়সালের প্রতি অনেক কৃতজ্ঞ। আর এই ঘটনা অনেক মনে পড়ে। তো ফয়সাল বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকিস।